This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে বাংলাদেশে জেলবন্দি হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর তার জামিন মামলার শুনানি বৃহস্পতিবার রয়েছে। আপনারা জানেন, তার আগে সন্ন্যাসীর আইনজীবীর সঙ্গে বৈঠকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আজই ব্যারাকপুরে আইনজীবীর ছেলের বাড়িতে বৈঠক। চিন্ময় প্রভুর মামলা, বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে দুজনের কথা হবে, এমনটাই সূত্রের খবর। আমার সহকর্মী অনন্ত এই মুহূর্তে রয়েছেন। অনন্ত, এই রবীন্দ্রবাবু তিনি চিঠি দিয়ে আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলতে চান, মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চেয়েছেন, তারই প্রতিনিধিত্ব করে আজ কুণাল ঘোষের সঙ্গে তার বৈঠক সংক্রান্ত কি আপডেট এখন রয়েছে এখনো পর্যন্ত? দেখো, বৈঠক এখনো চলছে। সাক্ষাৎকার সাদামাটা একটা সাক্ষাৎ। যেহেতু রবীন্দ্রনাথ ঘোষ তিনি তাকে চিঠি দিয়ে জানিয়েছিলেন তার সাথে তিনি দেখা করবেন এবং যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার যাতে দেখা করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য তিনি আবেদন জানিয়েছিলেন। কুণাল ঘোষ তার আবেদনে সাড়া দিয়ে তার বাড়িতে এসেছেন। যে ছবি আমরা দেখাচ্ছি, দেখো, এই এখনো সেই আলোচনা চলছে দুজনের মধ্যে। মূলত বাংলাদেশের কি পরিস্থিতি, বাংলাদেশে হিন্দুদের কি অবস্থা, সেই করুণ অবস্থার কথাই যেই তুলে ধরছেন কুণাল ঘোষের কাছে রবীন্দ্রনাথ ঘোষ, আইনজীবী, বাংলাদেশের চিন্ময় প্রভুর আইনজীবী, এবং কি করবেন, তার শরীর কেমন আছে, কদিন এখানে থাকবেন, আদৌ তিনি বাংলাদেশ যেতে পারবেন কিনা, বা এখানেই তিনি কোনো থাকার ব্যবস্থা তার হবে কিনা, এই সমস্ত বিভিন্ন। কিন্তু যেটা রবীন্দ্রনাথ ঘোষ তিনি জানাচ্ছেন যে তিনি বাংলাদেশে যেতে চান, তার কিন্তু এই তিনি যেহেতু অসুস্থ, সেই অসুস্থতা আইনি পরামর্শের বিষয়েও এই দেশের কাছ থেকে কিছু সাহায্যের কথা কি এক্ষেত্রে তিনি বলতে পারেন? তার কারণ তার গোটা বিষয়টা আইনি লড়াইয়েও বেশ কিছু দোলাচল। সেই আইনি লড়াইয়ের কথাও চলছে কুণাল ঘোষের সাথে আলোচনা। সেই বৈঠক চলছে, যে বৈঠকের সামনে কেউই নেই, একান্তে দুজন আলোচনা করে যাচ্ছেন। যে ছবি আমরা দেখাচ্ছি, একমাত্র কুণাল ঘোষ আর রবীন্দ্রনাথ ঘোষ দুজনেই আছেন, তারা কথা বলছেন। ধন্যবাদ অনন্ত। আমি কথা বলছিলাম সহকর্মী অনন্তর সঙ্গে। রবীন্দ্রনাথ ঘোষ, যিনি চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী, তিনি এই মুহূর্তে বৈঠক করছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে। তিনি চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা এবং মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুক এই বিষয়টা তিনি আবেদন রেখেছিলেন। কিন্তু এই ছবি, এই বৈঠক শুধুমাত্র বৈঠক নয়, আরও একবার আমরা জানাই, চিরদিন ভারত এ ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এই রকম বন্ধুতাই দেখিয়ে এসেছে, আজও তার ব্যতিক্রম নয়। আর জাল পাসপোর্ট চক্র কত রকম ভাবে চলছে, একটার পর একটা সেই ঘটনা সামনে আসছে। এবার রহস্যময়ী মহিলা যোগ। ধৃত মনোজ গুপ্তাকে আশ্রয় দিয়েছিলেন কে? গাইঘাটার এক মহিলা। এখনো পর্যন্ত এই আপডেট পাওয়া যাচ্ছে, যদিও মহিলার দাবি ছিল তিনি মনোজকে চেনেন না। এবার মহিলাকে নিয়েও চাঞ্চল্যকর তথ্য। মহিলার কাছে যাতায়াত ছিল বাংলাদেশিদের। কে এই মহিলা, কি তার রহস্য, কি পরিচয়, আমি জানবো আমার সহকর্মী দীপঙ্করের কাছ থেকে। দীপঙ্কর, দেখো, এই মহিলার নাম আমরা যতটুকু জানতে পারছি, তার নাম সুমনা মল্লিক নয়, তার নাম পূর্ণিমা চৌধুরী ওরফে শানুকা। তিনি এখন গা ঢাকা দিয়েছেন, তাকে মূলত দেখা যাচ্ছে না, তিনি কোথায় আছেন না আছেন এটা কেউ জানে না। কিন্তু স্থানীয় যে পঞ্চায়েত সদস্য বা পঞ্চায়েত প্রধান, তারা যেটা বলছেন যে ওই মহিলা কেন ওকে থাকতে দিয়েছিলেন এবং ওদের বাড়িতে কাদের আসা যাওয়ার ছিল